শুরুতে শান্তি শৃঙ্খলা নিয়ে ইসলাম কি ভূমিকা রাখছে বা কি আমাদের পরামর্শ দিচ্ছে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আসলেই একজন মানুষ শান্তিপূর্ণ জীবনটাই প্রত্যাশা করে, এবং আমরা নিজেরা যে ঘর বানাই, হুম হুম এত বড় দুনিয়া থাকতে আমরা কেন ঘর বানাই? একটা নির্দিষ্ট প্রশান্তির জায়গায়। জন্য। রাইট। বাইরে থাকার চেয়ে ঘরে থাকলে একটু শান্তি লাগে, ভালো মাশাআল্লাহ লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যদি নিজের ঘরেও শান্তি না থাকে, তাহলে যাবোটা কোথায় আমরা? আহা। এজন্য শান্তি মানুষের জীবনের প্রত্যাশা। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। যদি ইসলামের মূল অর্থটা আত্মসমর্পণ, কিন্তু এখানে সিন লাম মিম এই মাদ্দা থেকে শান্তি অর্থ ব্যবহার হয়। আমরা যখন ইসলাম থেকে তো আসসালামু আলাইকুম সালাম সালাম শব্দমূল সালাম, জি যা আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। ইসলাম এসেছে মানুষকে শান্তিপূর্ণ জীবন দেওয়ার জন্য। জি। এই জন্য ইসলামের পরতে পরতে শান্তির মেসেজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অমুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখতেন, তখন তার ভাষণ থাকতো খুবই সংক্ষেপ, আসলিম তাসলাম। আহা সুবহানাল্লাহ। শুনবো আরো বিস্তারিত। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো তিনটি। এক নম্বর হলো যে আমাদের মানব জীবনের দৈনন্দিন অবস্থায়, দৈনন্দিন জীবনে কোনো কাজ করতে গেলে সেই কাজ যদি জটিল হয় এবং কঠিন হয় এবং অনেক বিপদের সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে কি করণীয়, তাই তো? সেই কাজটি সহজসাধ্য হওয়ার উপায় উপায়টা কি? জি, কোনো দোয়া আছে কিনা। জি, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আর আরেকটা হলো আমরা কোন ক্ষেত্রে ইস্তেগফার করব আর কোন ক্ষেত্রে দরুদ করব। জি ধন্যবাদ। ওই সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ ছোট্ট দরুদ জানতে চাচ্ছি, যেগুলো সবসময় বুঝতে পেরেছি। জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। শেখ, অনেক সময় অনেক কাজ করতে গেলে অনেক সফল হয় না, তো সফলতার জন্য কোনো দোয়া আছে কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করা খুবই জরুরি একটি বিষয়। হাদিস হচ্ছে আদ-দুআ সালাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্রতুল্য, এটা রক্ষা কবচ। এই জন্য যদি কোনো কাজ একটু জটিল হয়, কঠিন হয়, রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, দোয়াটা করা যেতে পারে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রতিটা কাজেই। আল্লাহ তো আল্লাহ বলেছেন তাআলা আস্তাঈনু বিস-সাবরি বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াস-সালাহ। নামাজ যদি না পড়ে আর ধৈর্য না এখন ধরলে কি আমরা হবে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। জি। আর আল্লাহ তাআলা চাইলে কিন্তু কঠিন কাজকে তিনি সহজ করে দিতে পারেন। তাই বেশি বেশি সাদাকা করা, দুরূদ শরীফ পড়া সাদাকাতু তুরাদ্দুল এবং বালা। ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়া। মাশাআল্লাহ। আমাদের অনেক সময় সহজ কাজ কঠিন হয়ে যায় তাড়াহুড়ো প্রবণতার কারণে। প্রপার ওয়েতে কাজ না করলে সহজ কাজও কঠিন হয়ে যায়। এই জন্য কাজ প্রপারলি করা দরকার, মাস্টার প্ল্যান করে সুন্দর করে একবার গুছিয়ে। সুন্দর করে কাজ করা দরকার। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর প্রতি মনোনিবেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি জরুরি কাজে তিনি কিন্তু সালাতুল হাজাত পড়তেন। এই জন্য যখন কোনো কাজ খুব কঠিন মনে হবে, তখন সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সালাতুল হাজাত তো 2 রাকাত না? সালাতুল হাজাত 2 রাকাত, 2 রাকাত হতে পারে, মানে সর্বনিম্ন 2 রাকাত। 2 রাকাত আর কি। আপনি 2 রাকাত পড়ার পরে আরও পড়তে পারেন, সুযোগ আছে। সব মিলিয়ে একটাই কথা যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ চাইলে সহজ করে দেবেন। দুরূদ পড়বে কখন আর ইস্তেগফার পড়বে কখন? আসলে নির্ধারিত কোনো সময় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বরং যখন মানুষ কোনো অপরাধ করে, তখন তার উচিত ইস্তেগফার বেশি পড়া। আর বিপদ আপদে পড়ে গেলে উচিত হলো বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী মিয়াতা মাররা 70 মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন সবচেয়ে বেশি সালাতের মাধ্যমে, যেটা আপনি একটু আগে বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন বিপদে পড়ে যাবেন, ইস্তেগফারও করবেন, দুরূদও পড়বেন, সাদাকাও করবেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বেশি সাহায্য চাইবেন। তবে সালাতে সাহায্য চাওয়ার সবচেয়ে মুখ্যম জায়গা হচ্ছে সাজদা। উসজুদ ওয়াক্তারিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। মাশাআল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত। নবীজি বলছেন, মানুষ যখন সেজদায় যায় সে আল্লাহর খুব নিকটে চলে যায়। এজন্য সে যেন তখন বেশি করে আল্লাহর কাছে দোয়া করে। বাংলায় তো বলা যাবে না? হ্যাঁ, দোয়া করা যাবে বাংলায়, কেন করা যাবে না? কেউ কেউ বলেন যে না, দোয়া আরবিতেই করতে হবে। আমার প্রশ্ন, এমন কোনো সমস্যা আছে যেটার আরবি শব্দই পাওয়া যায় না? তখন কি হবে? কারণ আমরা সকল শব্দ তো আরবি জানি না। তাহলে শুধু ফরজ নামাজে পার্সোনাল এমন কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলা, ধরেন কারো পুরুষত্বের সমস্যা, সে বিয়ে করবে, সে ভাবছে আমি স্ত্রীকে আমি সন্তুষ্ট করতে পারবো কিনা, বিয়ের সিদ্ধান্ত নেব কিনা।
সে জানে তার পুরুষত্বের সমস্যা, এখন সেটার আরবি শিখবে, ট্রান্সলেট করে মানে পরে আল্লাহর করে কাছে- তারপরে আল্লাহকে আরবিতে বলতে হবে। এই এটা জন্য হতেই যারা পারে না। বলেন যে না আরবি লাগবে, তাদের সাথে আমি পার্সোনালি একমত না। সে বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারবে। আর কি জানি বললেন? না, আমি যেটা বলছিলাম যে ফরজ নামাজের সেজদা, এটাতেও কি বাংলায় তো বলা যাবে কি? ফরজ নামাজের সেজদা দোয়া না করাই উত্তম। উত্তম, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ ইমামতি করতেন, পিছনে সাহাবারা মুক্তাদি হতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম যেই হবে সে যেন মুক্তাদির প্রতি রিয়ায়াত করে। সুবহানাল্লাহ। তিনবারের বেশি সুবহান রাব্বিয়াল আলা পড়বে না, কারণ হতে পারে সেখানে অসুস্থ আছে, ইয়েস, কারো জরুরত আছে। এই জন্য ফরজ নামাজে শুধু তাসবিহগুলাই পড়বে, বরং দোয়ার বিষয়টা নফল নামাজে নফল চর্চা নামাজে করা হয়। তাহলে আমরা কি নফল নামাজই পড়ব, নফল তাই তো? নামাজে। তাহলে আমরা ইস্তেগফার এবং দুরুদের কোনো নির্দিষ্ট সময় নেই, ছোট্ট নেই, একটা যত দুরূদ বেশি শিক্ষা পারেন। উনি শিখতে চেয়েছেন আপনার কাছে, ছোট্ট একটা আমরা দুরূদ। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহুম্মা নবীর সাল্লি নাম। আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আর সময় হাতে থাকলে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মানে উনি কামা চাচ্ছিলেন একটু সাল্লাইতা বেশি আলা করে ইব্রাহিম পড়বেন আর কি। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সবচেয়ে বেশি শিখিয়েছেন দুরূদ ইব্রাহিমটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা বলবো এটা বেশি পড়ুক, আর হাতে সময় কম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারে, যেটা বলছেন দুরূদে উম্মি সাল্লাল্লাহু পড়তে আলাইহি পারে। ওয়াসাল্লাম। জি,